আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা অনেকে জানতে চেয়েছো কোটার ভাইভা কবে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে এবং কোটার ভর্তি প্রক্রিয়া কেমন হবে। কোটা সংক্রান্ত তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। গুচ্ছ অন্তর্ভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইভা হবে ঈদের পরে, কেননা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ঈদের জন্য ছুটি দিয়ে দিয়েছে, আর এই ছুটির মধ্যে তো ভাইভা নেওয়া সম্ভব না। বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোটায় কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে বা কোন বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত যাবে, এটা একদম পারফেক্টভাবে বলা সম্ভব না। কেননা অনেক সময় হয় কি, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে একসাথে কোটার ভাইবার নোটিশ দিয়ে দেয়, এক্ষেত্রে অনেকে উপস্থিত হইতে পারে না। দেখা গেল অনেক সময় মেরিট পজিশন কম থেকেও সাবজেক্ট পায় না, আবার অনেক বেশি থেকেও সাবজেক্ট পায়, যেমনটা গতবার হয়েছে। অনেকে 30-32 দিয়ে টপ ক্লাস সাবজেক্ট পেয়েছে এবং অনেকে দেখা গেছে 40-45-50 দিয়েও সাবজেক্ট পায়নি, শেষ মেরিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এক্ষেত্রে বিগত বছরের তথ্যগুলো বিশ্লেষণ করে একটা ধারণা নেওয়া যেতে পারে যে কোন বিশ্ববিদ্যালয়ে কত মেরিটে ভাইভা দেওয়া উচিত বা কত মেরিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। একজন শিক্ষার্থী যতটি বিশ্ববিদ্যালয়ে কোটা দিয়ে আবেদন করেছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে কোটার ভাইভা দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি তার আবেদনকৃত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইভা না দিয়ে থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে শুধু তার সাধারণ মেধা তালিকায় কাউন্ট হবে, কোটা দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সাবজেক্ট পাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সবার প্রথমে আমাদের জানতে হবে কোটার সিলেকশন পদ্ধতি সম্পর্কে, কেননা কোটার সিলেকশন পদ্ধতি সম্পর্কে যদি আমার সঠিক ধারণা না থাকে, তাহলে আমি একটি বিশ্ববিদ্যালয়ে ভুল পজিশনে ভাইভা দেওয়ার কারণে অনেক সময় চান্স মিস হয়ে যায়। দেখা গেল একটা স্টুডেন্ট ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যদি ভাইভা দিত তাহলে খুব সহজে সাবজেক্ট পেত, কিন্তু সে সেখানে ভাইভা না দিয়ে একই সময়ের ভাইভা হওয়ার কারণে বা ভাইবার ডেটটা একই দিনে হওয়ার কারণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইভা দিয়েছে অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাইভা দিয়েছে, এ কারণে সে সাবজেক্ট পায়নি, কিন্তু তার পরের পজিশন থেকে অনেকে সাবজেক্ট পেয়েছে। এজন্য সবার প্রথমে আমাদের জানতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে স্টুডেন্ট সিলেক্ট করে এবং কোন বিশ্ববিদ্যালয়ে ভাইভা দেওয়া আমার জন্য উচিত। শারীরিক প্রতিবন্ধী কোটা অন্য সকল কোটা থেকে এই কোটাটি একটু ব্যতিক্রম ধরনের, আর এই কোটাটি বলতে পারো একটু সেন্সিটিভ কোটা আর কি। কেননা অন্য সকল কোটায় তোমার যাদের পজিশন ভালো বা মার্ক বেশি তারাই আগে কিন্তু এই কোটার ক্ষেত্রে হয় কি, যাদের মার্ক এবং সমস্যা বেশি তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে এক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম আছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদের ক্ষেত্রে হয় কি, সমস্যার থেকে গুচ্ছের প্রাপ্ত মার্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই সকল বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যদি বেশি সমস্যা থাকে কিন্তু মার্ক কম থাকে, তাহলে সেই সাবজেক্ট পায় না বা ওয়েটিং লিস্টে থাকে কিন্তু পরবর্তী থেকে পায়। আর অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে যাদের সমস্যা বেশি এবং মার্কও বেশি, তারাই আগে সাবজেক্ট পায়। ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি কোটা, দলিত হরিজন কোটা, পোষ্য কোটা, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য যে কোটা প্রযোজ্য, বিকেএসপি কোটা, প্রবাসী সন্তান কোটা, চা শ্রমিক কোটা, অর্থাৎ যে সকল শিক্ষার্থীর বাবা অথবা মা চা বাগানে কাজ করে তাদের জন্য প্রযোজ্য যে কোটা, এ সকল কোটায় যাদের মার্ক এবং পজিশন ভালো তারা আগে সাবজেক্ট পাবে।
ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা দেয়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কিছু তথ্য নিয়ে।